শীতকালে লাউয়ের তরকারি কিন্তু আমরা অনেক পছন্দ করি। আর যদি হয় দেশি মুরগি দিয়ে এরকমভাবে একটা লাউয়ের তরকারি তাহলে তো আর কথাই নাই। পরিবারের সবাই একদম মন ভরে খাবে। আপনি টেবিলে দেওয়ার সাথে সাথে এটা শেষ হয়ে যাবে। তো চলুন শুরু করি আমার আজকের এই লাউ দিয়ে মুরগির মাংস রেসিপিটি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন সবাই? আশা করি সবাই আল্লাহর মতো অনেক ভালো আছেন। তো আজকে আমি খুবই সহজ এবং গ্রামের বলতে পারেন একদম সাধারণ একটা রেসিপি, সেটা হলো লাউ দিয়ে মুরগির মাংস দিয়ে রান্না। তো আমি এখানে একটা দেশি মোরগ নিয়েছি লাউ। আমি এখানে অর্ধেকটা লাউ নিয়েছি। তো আপনাদের যতটুকু লাগবে ততটুকুই নিবেন। এরপর পেঁয়াজ আর আমি এখানে বাটা মসলা দিয়ে রান্না করব। তো সবার আগে আমি এখানে তেল দিয়ে দিলাম। তেল দেওয়ার পর কিছু শুকনা উপকরণ দিয়ে দিলাম। এখানে তেজপাতা, দারচিনি, লং, এলাচ এগুলো। এরপর এখানে আমি ১ কাপ ১ বাটি পরিমাণ পেঁয়াজ কুচি দিয়েছি। একটু বেশি পরিমাণে পেঁয়াজ কুচি দিতে হবে। এরপর পেঁয়াজগুলোকে আমি খুব সুন্দর করে ভেজে নেব। তো দেখুন আমার কথা বলতে পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এ পর্যায়ে আমি দিয়ে দিলাম মরিচ বাটা। আমি এখানে চা চামচের ১ চামচ পরিমাণ মরিচ বাটা দিয়ে দিলাম। আর এই মরিচগুলো খুবই ঝাল। তো আপনারা অবশ্যই বুঝে শুনে দিবেন। আপনাদের যেমন ঝাল খাবেন তেমন দিবেন। তো তারপর এখানে আমি দিয়ে দিলাম আদা এবং রসুন বাটা। আমি এখানে আদা রসুন বাটাও ১ চামচ পরিমাণ দিলাম, ১ চা চামচ পরিমাণ। তো এগুলো দিয়ে আমি খুব সুন্দর করে ভেজে নেব। কারণ আদা এবং মরিচ দুটোই কাঁচা, এজন্য একটু ভেজে নিতে হবে সুন্দর করে। এরপর এখানে আমি দিয়ে দিলাম ১ চা চামচ পরিমাণ লবণ। লবণটা দিয়ে এই মসলাটাকে আরো সুন্দর করে একটু ভেজে নেব যাতে কাঁচা গন্ধটা না থাকে। তো এবার আমি এখানে দিয়ে দিলাম একটু পানি। পানিটা দিয়ে এখানে আমি দিয়ে দেব বাকি যে শুকনো মসলাগুলো। তো এখানে আমি হলুদের গুঁড়া দিয়ে দিলাম ১ চামচ পরিমাণ। তারপর এখানে আমি দিয়ে দিব জিরার গুঁড়া। আমি এখানে ভাজা জিরার গুঁড়া পরে দেব, এজন্য আমি ১ চামচ পরিমাণ দিয়ে দিলাম। তারপর ১/২ চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়া, সামান্য পরিমাণ একটু গোলমরিচের গুঁড়া। আরও এখানে আমি দিয়ে দিলাম রাঁধুনি গুঁড়া মসলা মুরগির, সেখান থেকেও আমি ১ চামচ পরিমাণ দিয়ে দিলাম। এরপর একটু পানি দিয়ে তারপর আমি মসলাগুলো খুব সুন্দর করে কষিয়ে নিব। তো রাঁধুনির মসলাটা আপনারা না চাইলে স্কিপও করতে পারেন। এটা তেমনই না, এমনি সাধারণভাবে রান্না করলেও অনেক মজা হয়। এরপর আমি ঢাকনা দিয়ে মসলাটাকে খুব সুন্দর করে কষিয়ে নেব। দেখুন আমার মসলাটা খুব সুন্দর করে কষানো হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে। এবার আমি মুরগির মাংসগুলো দিয়ে দিব। তো আমার এই মোরগটা প্রায় ১ কেজি মাংস হয়েছে। তো এই পুরা মাংসটা আমি এখানে দিয়ে দিব। এরপর আমি খুব সুন্দর করে এই মাংসটাকে কষিয়ে নেব। তো এই মোরগটা কিন্তু আমাদের বাড়ির, আলহামদুলিল্লাহ আমরা সবসময় বাড়ির দেশি মুরগি খেয়ে থাকি। এরপর আমি ঢাকনা দিয়ে খুব সুন্দর করে এটাকে কষিয়ে নেব। তো দেখুন আমার মুরগির মাংসটাকে খুব সুন্দর করে কষানো হয়ে গেছে। আমি আবারও একটু নেড়েচেড়ে দিব। নেড়েচেড়ে দিয়ে আমি আরো কিছুক্ষণ কষিয়ে নেব, যেহেতু এখনো এর ভিতরে একটু পানি রয়েছে। আবারও ঢাকনা দিয়ে আমি ঢেকে দিলাম। প্রায় ৩-৪ মিনিট পর আমি আবারও চলে আসলাম। দেখুন একদম কালারটা চেঞ্জ হয়ে গেছে আর পানিও নাই, এখানে তেল ছেড়ে দিয়েছে। এ পর্যায়ে আমি সেই লাউগুলো দিয়ে দিলাম। দেখুন আমি লাউগুলোকে একটু বড় টুকরা করে দিছি। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দিবেন। তাহলে কিন্তু লাউটা কিন্তু একটু বড় করে দিলে ভালো হবে। কারণ মুরগির মাংসটা সেদ্ধ হতে একটু টাইম লাগে। আর আমি যদিও অনেকক্ষণ প্রায় ২০ মিনিটের মতো কষাইছি মাংসটা, যাতে একটু হাফ সেদ্ধ প্রায় হয়ে গেছে। তো লাউ দিয়ে আমি আবারও অনেকক্ষণ কষায় নিলাম। দেখুন লাউটা অনেকটাই কমে গেছে। কড়াইটা ভরে গেছিল। এরপর দেখুন একদম লাউটা কমে গেছে। তো লাউ দিয়ে কষানো হয়ে গেছে। এরপর যে আমি ঝোলের পানিটা দিয়ে দেব। তো ঝোলের পানিটা আপনারা অবশ্যই আপনাদের মানে যে যতটুকু খাবেন সেই অনুসারে দিবেন। আমি খুব একটা ঝোল রান্না করব না। এতটুকুই দিলাম যাতে মুরগির মাংসটা সেদ্ধ হওয়ার পর যতটুকু থাকে আমার ওতেই হয়ে যাবে। আর মুরগির যে কলিজাটা আমি এখনো দেইনি, এ পর্যায়ে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। তো যখন এটা ফুটে উঠছে সে পর্যায়ে দেখুন আমি প্রায় ১০ মিনিট পর ঢাকনা করলাম। অনেকটাই ঝোল শুকিয়ে গেছে। এ পর্যায়ে আমি এখানে দিয়ে দেব ৪-৫ টা কাঁচামরিচ। কাঁচামরিচটার ফ্লেভার কিন্তু খুবই ভালো হয়। তো এরপর আমি এখানে দিয়ে দেব ভাজা গু গরম মসলার গুঁড়া। এটা আমি হাতে তৈরি করছি। এটা প্রায় আমি ১ চামচ পরিমাণ দিয়ে দিলাম। তো এটা দিয়ে আমি আরো কিছুক্ষণ নেড়েচেড়ে তারপর আমি ঢাকনা দিয়ে আরো কিছুক্ষণ এটাকে রান্না করব। আমি আরো কিছুটা ঝোল টানিয়ে নিব। কারণ এতটা ঝোল আমি রাখবো না। তো এই হলো ফাইনাল রান্না। একদম রান্নাটা রেডি হয়ে গেছে। দেখুন ঝোলটা একদম ঘন হয়ে গেছে। আর যখন ঠান্ডা হবে তখন কিন্তু আরো এটা ঝোল কমে যাবে। তো এখন আমি চুলার জালটাকে অফ করে দিব। দেখতে দেখুন মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। আমি এখন এটাকে পরিবেশন করে নেব। তো ভিডিওর এ পর্যায়ে যারা আসছেন এখন একটা লাইক দেন নাই, প্লিজ একটা লাইক দিবেন।
আর যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নাই, প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা ছোট্ট বেল আইকনটি অন করতে একদমই ভুলবেন না। আর এই দেখুন আমি পরিবেশন করে নিয়েছি। এটাই ফাইনাল লুক। দেখতে কিন্তু দারুণ হয়েছে। আর এটা কিন্তু খেতে কিন্তু বলতে পারেন এক কথায় অসাধারণ। যারা এভাবে লাউ দিয়ে মুরগির মাংস রান্না করে খেয়েছেন তারাও তো জানেন কেমন হয়। আর যারা খান নাই অবশ্যই খাবেন। দেখবেন শীতের সকালে বা দুপুরবেলা এরকম একটা টেবিলে রেসিপি দিলে আপনার পরিবারের সবাই অনেক খুশি হয়ে যাবে। তো আমার এই ভিডিওটি যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন অবশ্যই আমার পেজটিকে ফলো দিবেন আর লাইক করবেন। তো বন্ধুরা কেমন হলো অবশ্যই কিন্তু কমেন্টস করে আপনাদের মূল্যবান মতামত জানাবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এখানেই বিদায় নিব। কথা হবে অন্য কোনো রেসিপিতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ হাফেজ বন্ধুরা।